এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রমাদান প্রিপারেশন ব্লগ। বাট এই ব্লগটা আসলে আমার রোজার আগে দেওয়ার কথা ছিল, বাট আমি এখন এটা ভয়েস ওভার দিচ্ছি। আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট। সো প্রথমেই আমি যেটা করি রোজার জন্য সেটা হচ্ছে ছোলা বুটগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে ছোট ছোট করে প্যাক করে রাখি, যেটা খুবই হেল্পফুল হয় রোজার সময়। কজ এভরিডে আসলে নতুন করে সিদ্ধ করে তারপর রান্না করা পসিবল না, করা থাকলে আসলে খুবই ইজি হয় রান্না করতে। তারপর আলু বেশি করে বয়েল করে আলুর একটা স্টিক চপ রেডি করেছিলাম। এটা চাইলে আমি রেসিপি শেয়ার করতে পারি। আর এভাবে বেশি করে ফ্রোজেন করে রেখে দিলে কিন্তু খুবই ইজি হয় রোজার ভিতরে ইউজ করতে। অ্যান্ড তারপর যেটা করছি সেটা হচ্ছে চিকেনের কিছু কিউব নিয়ে নিয়েছিলাম, যেটা দিয়ে আমি এখানে চিকেন ডোনাট মেক করেছি। এটার রেসিপিও কিন্তু আমি চাইলে শেয়ার করতে পারি। সো রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর এটা দেখতে কিন্তু খুব বেশি সুন্দর হয়েছিল। ব্রেড ক্রামটা আমি একদম বাসায় মেক করেছিলাম, মানে সব কয়টা আইটেমে একদম বাসায় হোমমেড মেক করা। আর তারপর এখানে আমি পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো একটু সফট হয়ে ফুল আসার পর এখন আমি এখানে এগুলো ব্লেন্ড করে নিব। তো খুব সুন্দর মিহি ব্লেন্ড হবে না, জাস্ট একটু দানা দানা থাকা অবস্থায় ব্লেন্ড করবেন, তাহলে পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে। আমি এরকম ভাবে করে নিয়েছি। এখন জাস্ট এগুলোকে ছোট ছোট করে প্যাক করে রেডি করে রাখবো, যেন একটা একটা করে বের করতে পারি। সো আমি এখানে এক্সট্রা রুলস অ্যান্ড অন্যান্য জিনিসপত্রের যে প্যাকেটগুলো থাকে সেগুলো কালেক্ট করে রেখেছিলাম, এগুলো জাস্ট ছোট ছোট করে প্যাক করার জন্য। এটা খুব ইজিয়ার হয় ইউজ করার জন্য। ছোট ছোট কন্টেনারে আসলে জায়গা অনেক বেশি লেগে যায়। আর তারপর এখানে এক বক্সের মতো খেজুর এনে রেখেছিলাম, যেটা রমাদানে তো মাস্ট লাগে। এই খেজুরটা খুব মজা ছিল, আমি একটু টেস্ট করে অলরেডি দেখেছিলাম। সো এটা থাকলে কিন্তু খুবই ইজি হয়, পুরো রোজার মাস কভার হয়ে যায়। আর এখানে বড় এক বক্স ট্যাংও এনে রেখেছিলাম, যেটা দিয়ে ইউজুয়ালি শরবত মেক করা হয়। তারপর এখানে মুড়ি ছিল। সো প্যাকেটের মুড়িটাকে আমি সুন্দর করে কন্টেনারে ফিল করে রাখছিলাম, যেন একেবারে ইজিলি নিয়ে নিয়ে খেয়ে ফেলা যায়। তারপর এখানে বেসনগুলো চেলে রেখে দিচ্ছিলাম সুন্দর করে। এগুলো স্ট্রেন করে রাখলে এভরিডে আর চেলে না ঝামেলাটা থাকে না, জাস্ট যতটুকু প্রয়োজন নিয়ে গুলিয়ে ফেলা যায় বেসনটা। সো এটা সুন্দর করে নিয়ে আমি কন্টেনারে নিয়ে রেখে দিলাম। আর রান্নাঘরে আমি আরও কিছু জিনিসপত্র স্টক করেছি, যেমন নুডলস, ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা, কিছু সসের প্যাকেটস। আসলে প্রায়ই আমাদের রোজার ভিতরে নুডলস খাওয়া হয়। সো সেটার জন্য আমি আরও কিছু ভেজিসও এখন রেডি করে রেখে দিচ্ছি, একদম ফ্রোজেনে বক্স বক্স করে আমি এগুলো রেখে দিব, জাস্ট যেন যখন প্রয়োজন বের করে আমি রান্না করে ফেলতে পারি। তাহলে আসলে রোজার সময় খুবই ইজি হয় সব কিছু করতে। সো দেখেন আমি এখানে ক্যাপসিকামটা প্রথমে কেটে নিচ্ছিলাম। আমি এখানে খুব একটা ছোট পিস করব না, একটু বড় বড় হলেই কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো লাগে, আর আমার অনেক বেশি পছন্দ এটা। তারপর এখানে আমি একটা গাজরও কেটে নিচ্ছিলাম। সো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা কিন্তু ওভাবেই কেটে রাখতে পারেন। আর গাজরটাও কিন্তু দিলে খুব মজা লাগে নুডলসটাতে, ইভেন পাস্তাতে দিলেও ভালো লাগে। সো আমি গাজরটা একটু মোটামুটি ছোট করেই করছিলাম, কজ গাজরটা যেহেতু একটু হার্ড হয়, ইজিলি যেন ভাজার পর বা বয়েল করার পর হয়ে যায়, সেজন্য এই স্লাইসটা করলাম। আর তারপর এখানে আমি আজকে কর্ন পেয়েছিলাম বাইরে থেকে, সো এগুলো এনে রেখেছিলাম ফ্রিজে স্টক করে রাখার জন্য। সো রোজার জন্য কিছু একটা স্টক করে রাখছিলাম, বাট এটা আসলে খোলাটা খুবই ডিফিকাল্ট। আপনাদের কাছে কোনো ইজি ওয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন, কীভাবে এত ইজিলি আমি কর্নগুলো খুলতে পারি। এটা করতে মোটামুটি আমার 1 ঘন্টার মতো লেগে গিয়েছিল। সেই কিন্তু ছিল আমার টুকটাক রমাদান প্রিপারেশন ব্লগ। আপনাদের ব্লগ বা আপনারা কি করেন রমাদানে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।